বুঝছিস, সংসার এখন আর ভাল লাগে না। সংসার বোঝা মনে হয়। সংসারে যা কিছু এনে দিই, বউ তো খায় খায়, শালা আবার দানও করে। কে রে, দান করা তো ভালো কাজ, তুই আবার এমন করি কোষ কে? দ্যাট দান করলে আমার সম্পদ কমে যাবে না? তুই তো হিনা কৃপণের হেড অফিস রে। শোন, তোকে একটা সুন্দর গল্প বলি। এক ব্যক্তি তার স্ত্রীকে কসম দিয়ে বলেছিল, তুমি যদি কোনো মিসকিনকে দান খয়রাত করো তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। পরবর্তীতে কোনো এক সময়ে এক মিসকিন এসে ঘরের দরজায় হাঁক ছেড়ে বলল, হে গৃহবাসী, আল্লাহর হস্তে আমাকে কিছু দান করো। ঘর থেকে ওই ব্যক্তির স্ত্রী তাকে 3টি রুটি দান করলো। রুটি নিয়ে যাবার সময় আবার ওই কৃপণের সাথে দেখা হয়ে গেল। কৃপণ জিজ্ঞেস করলো, তুমি এই রুটি কোথেকে পেলে? মিসকিন লোকটি মুনাফিকের ঘরের কথা বলল। অতঃপর সেই কৃপণ লোকটি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, আমি কি তোমাকে শাসন করিনি যে তুমি দান করলে তোমাকে তালাক দিয়ে দেব? স্ত্রী বলল, আমি আল্লাহর নামে দান করেছি। একথা শুনে মুনাফিক লোকটি চটে গেল এবং একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে উত্তপ্ত অগ্নিতে স্ত্রীকে আল্লাহর নামে ঝাঁপ দিতে বলল যে তুমি যেহেতু আল্লাহর নামে দান করেছো সেহেতু আল্লাহর নাম নিয়েই ঝাঁপ দাও। অতঃপর সেই কৃপণ লোকটির স্ত্রী তার যত ধরনের গহনা ছিল সেগুলো পরে আগুনের কাছে এসে ঝাঁপ দিতে চাইল। তখন তার স্বামী তাকে বলল যে এই অলংকারগুলো খুলে ফেলো। সেই স্ত্রী তখন বলল যে আমি আমার প্রিয় বন্ধু আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই জন্য আমাকে অবশ্যই সুন্দর সাজগোজ করে তার সাথে দেখা করতে হবে। এ কথা বলেই কৃপণের স্ত্রী অগ্নিকুণ্ডের গর্তে ঝাঁপ দিল এবং কৃপণ লোকটি সেই গর্তটি ঢেকে দিয়ে চলে গেল। এরপর সে 3 দিন পর এসে আবার সেই গর্তটি খুঁড়ে দেখল তার স্ত্রী কেমন আছে। আর সেই কৃপণ গর্ত খুঁড়ে দেখল যে তার স্ত্রী সুস্থভাবে জীবিত আছে। এ দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। এমন সময় একটি আওয়াজ আসলো যে তুমি কি একথা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনোই স্পর্শ করে না?